বাড়ির বড় ছেলে আর বড় বউ মাঝরাত্রিরে চোরের মতো বাড়িতে ঢুকবে, এটা দৃষ্টিকটু লাগে। এর থেকে চাবি নিয়ে যাস না, আমি দৌড় আগলে থাকবো, তোরা এলে আমি দৌড় খুলে দেবো। মা, তুমি না ঘুমিয়ে রোজ জেগে থাকলে তোমার যে শরীর খারাপ করবে। মায়ের জন্য চিন্তা করিস না, তোর রাতের ঘুম নষ্ট হবে। যা, তোরা শুতে যা। বাবা কি বলেছিলেন, এই আঘাতটা বড্ড গভীর, অনেক বড় ক্ষত। এটা প্রলেপ পড়তে যে সময় লাগবে নিশি। সোমু, আমার না এরকম একটা পাজল পাজল লাগছে, সব গুলিয়ে যাচ্ছে জানো। তাতে নতুন কি আছে? হ্যাঁ, তুমি তো খালি আমার দোষটাই দেখলে, আর মা যে বদ্দিকে নিয়ে এত আধিক্যতা করলো সেটা দেখলে না। বড় বৌমা তাড়াতাড়ি খেয়ে নাও, বড় বৌমা গরম গরম রুটি খাও, বড় বৌমা আমি খাইয়ে দেবো। কেন গো? হ্যাঁ, আমি কোনো ভুল করলে সেটা ভুল, আর বদ্দি কিছু করলে সব মাপ কেন? তুমি না প্রচন্ড বোকা জানো তো। হ্যাঁ, মা কি কাউকে মাপটাপ কিছু করেনি, মা এখনো রেগে আছে। হ্যাঁ ঠিক, আমি তো খুব বোকা না। হ্যাঁ, মাপ না করলে ওরকম আধিক্যতা করে। শোনো, এটা না একটা হচ্ছে সাইকোলজিক্যাল চাপ, বুঝেছো? এই সমু সমু, কিসের সাইকেল? হ্যাঁ, মনস্তাত্ত্বিক চাপ। এই শোনো, ওই মনস্তিক চাপ যদি দিতে হয় না, তাহলে এরকম ভাবে দিত না। আমি বলছি তোমাকে, শোনো, মা চায় বদ্দি পুলিশ হোক। মা যদি চাইতো বর্দি পুলিশ হোক, তাহলে মা অতগুলো শর্তও রাখতো না। এটা তো আমার মাথায় আসেনি সমু। হ্যাঁ, বাহ। কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, মা কোন ভুলটাকে ভুল বলে মনে করতে বলো তো? তো সেটার জন্য তুমি কি করবে? কিছু না, ওই মাকে একটু ভুল ধরতে সাহায্য করে দেবো, এই আর কি। বাবা, এই কাক ভরে উঠে বড় বৌমা চান সেরে নিল যে বড়। বাঁচালে সত্যি। তুমি বুড়ো মানুষটার মনের কথা যে কি করে টের পাও না, এই বাড়ি।
যা, কুম্ভকর্ণের ঘুম ভেঙে গেছে তাহলে। আসলে না মা, ওই ছেলে হবে তো, তাই বোধহয় বেশি বেশি ঘুম পাচ্ছে, আগে তো এত ঘুম পেত না। পৃথিবীতে তো তুমি পেতো মেয়ে মানুষ যে কিনা ছেলে পুলে জন্ম দিতে চলেছো। ছেলে পুলে হলে কি কি হয় তার আমি তো কিছু জানি নে। মা আসলে কি বলুন তো, এখন তো আমাকে না দুটো মানুষের ঘুম ঘুমাতে হয় তো, একটা আমার ঘুম প্লাস আপনার নাতির ঘুম, তাই জন্য না কিরকম একটা সকালটা হতেই চায় না। তাক মা, তোমার অঙ্কের কাছে না শুভঙ্করীর আঁকও ফেল মেরে যাবে। এটা কি আমাকে ঠুকলো? তো তোমার যদি ঘুমটা কাটে, শাওরির একটু উপগাড়ি লেগো। এই যে ডাটা খোসাগুলো বাইরে ফেলে এসো, যাও। বড় বৌমা, তুমি ওপরে যাও, জামা কাপড় শুকোর দিয়ে ঝাড়াঝাড়িগুলো সেরে ফেলো, যাও। তো আজে বাজে ভুলভাল কাজ তোকে করতে হয় কাকুলি। উফ, তো যদি ছেলে না হয় না, তোকে এরকম ময়লার মতো। কেরে উজবুক, না দেখে যেখানে সেখানে জঞ্জাল ফেলা হচ্ছে। এই তুই উঠবক তো। আমি উঠবক। আসলে কি বলুন তো, ওখানে আসলে এই অবস্থা দোষ নেবেন না দাদা, ভুল হয়ে গেছে, আমি সব পরিষ্কার। আপনি কি এই পাড়াতেই থাকেন? হ্যাঁ, এই তো এই বাড়িটায়। এই পাড়াতে যদি না থাকি তাহলে কি পাশের পাড়াতে গিয়ে এখানে ময়লা ফেলবো? আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিতে পারেন? হ্যাঁ, এই পাড়ায় কাকুলি ঘোষ বলে কেউ থাকে? হ্যাঁ। না, কাকুলি ঘোষ বলে তো এ পাড়াতে কেউ, এমনকি পাশের পাড়াতেও কেউ থাকে না। কাকুলি? হ্যাঁ, ভালোই হলো, দেখা হয়ে গেল। দোকানে আর যেতে হবে না। ওই শাড়ির বাকি টাকাটা এ নাও, এ নাও। আসছি। হ্যাঁ, এই পাড়াতে কাকুলি বলে কেউ থাকে না, তাই তো? আসলে কি বলুন তো, এ পাড়াতে কেন, পাশের পাড়াতেও কাকুলি ঘোষ বলে কেউ থাকে না। মিথ্যে বলছিলেন কেন? ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। আপনাকে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম। না না, ভয় পাওয়ার কিছু নেই। আপনি ত্রিকালেশ্বরীর কাছে যেতেন নিয়মিত? ত্রিকাল ঘুরতে যাওয়ার জায়গা? দেখুন, মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আমি কিন্তু কেসটা ইনভেস্টিগেট করছি, তদন্ত করছি। আরে ত্রিকালেশ্বরী রেজিস্টারে আপনার নাম ও ঠিকানা পাওয়া গেছে। আশা করি এবার বুঝতে পারছেন ত্রিকালেশ্বরী কে। ও কাকুলি, রাত দিন তো এত মিথ্যে বলিস, এই নাম ঠিকানাটা মিথ্যে বলতে পারলি না? কি হলো, যেতেন ওখানে নিয়মিত আপনি? ও পুলিশ দাদা, আমার না ভুল হয়ে গেছে। আমি শুধু ওখানে গিয়ে টাকা দিতাম আর ওষুধ নিয়ে চলে আসতাম। আমি তো জানতামই না যে ওই মহিলা 2 নম্বরই। আমি তো অনেক পরে জানতে পেরেছি। আমি সত্যি কোনো ভুল করিনি, আমায় ক্ষমা করে দিন। আমি ময়লার ঝুড়ি দিব্যি করে বলছি। ঠিক আছে, আপনাকে আমাদের একটু হেল্প করতে হবে। আমরা একটা লিস্ট তৈরি করছি, কত টাকা হাতিয়েছেন ওই মহিলা। কেন, টাকা ফেরত দেবেন বুঝি? আমার না 50,000 টাকা মেরে দিয়েছে, দিন না। না, এইভাবে তো টাকা ফেরত দেওয়া যায় না। ওনার থেকে টাকা নিয়ে আমরা সবাইকে কিছু কিছু করে ফেলব।